সম্মানিত দেশবাসী, আমি আপনাদেরকে একটু অতীতে নিয়ে যাচ্ছি। কোনো সরকার যদি কৌশল করে দীর্ঘ বছর ধরে ক্ষমতায় থাকে, সেটা তো গণতন্ত্র হয় না, সেটা রাজতন্ত্র হয়ে যায়, জোর জুলুম তন্ত্র হয়ে যায়। প্রশ্ন এসছে যে আওয়ামী লীগ সরকার একটানা 9 সাল থেকে 24 সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকলো কি করে? সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে না, বলতে হবে না। 7, 8, 2 সাল কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল। কেয়ারটেকার গভর্নমেন্টের পরে যেভাবেই হোক যার জনপ্রিয়তা অর্জন করতে পারছে, সে ক্ষমতায় আসছে, সেটা হলো আওয়ামী লীগ। 9 সালে ক্ষমতায় আসছে, এটা কোনো প্রশ্নবিদ্ধ হয় নাই, এটা দেশবাসী জনগণ মেনে নিয়েছে। 9-এর 5 বছর পরে 14, 14-র 5 বছর পরে 18, 18-র 5 বছর পরে 24, এই 3টা সাল যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে তো সে অত্যন্ত কৌশল করে ক্ষমতায় এসেছে। নির্বাচন তো হয়নি, একতরফা নির্বাচন হয়েছে। সে অন্য কোনো দলকে নির্বাচন করতে দেয়নি। রওশন এরশাদকে দিয়ে একবার পাতানো বিরোধী দল করিয়েছে। আর 18 কোটি ভোটারের যদি তার 4 কোটি আওয়ামী লীগ পরিবার দাবি করে, আওয়ামী লীগ পরিবার 4 কোটি দাবি করে, সেদিন নিউ ইয়র্কে যে কথা বলেছে, সেই 4 কোটি থেকে 36% ভোট কাস্ট হয়েছে। এটা ধরে নিতে পারি এটা আওয়ামী পরিবারের ভোট। সাধারণ জনগণ ভোটে ইলেকশনে দাঁড়ায় নাই, ভোট দিতে যায়নি। ফলে একতরফা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটা 14 সালে যেটা হয়েছে, 18 সালে যেটা হয়েছে, 24 সালে একটা কৌশল অবলম্বন করেছে যে তার দলের ভিতর থেকে স্বতন্ত্র দিয়েছে। এই স্বতন্ত্র এরকম 64 জন হয়েছে, প্রতিযোগিতামূলক ইলেকশন দেখিয়েছে। এইভাবে কৌশল করে এই সরকার 9 সাল থেকে 24 সাল পর্যন্ত টিকে আছে। 24 সালে আর সম্ভব হয়নি। পাপের বোঝা এত ভারী হয়েছে যে পাপের বাঁধ ভেঙে গেছে 24 সালের 5ই আগস্ট। আমি সেদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি সত্যের পথে। অসাব্বেত আকদা মাহুম, সত্যের পথে অটল থাকতে হয়। কিন্তু আমাদের দেশের সত্যের কথা যারা বলে, বড় বড় ওলামারা, তারা সত্যের পথে টিকে থাকে না। সুবিধা পাইলে ওইদা খলাও ইলা শায়াতিনহিম, সেই মুনাফিকের মতো হয়ে যায়। যখন যেদিকে সুবিধা পায় সেদিকে তারা হাত মিলায়। কথাটা বলছি এই কারণে যে কওমি মাদ্রাসার আলেমরা দাওরায়ে হাদিসের সনদকে তারা মাস্টার ডিগ্রির সমমান দাবি করেছে। তাদের এই দাবির পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়ে দাওরায়ে হাদিস পাশের সনদকে মাস্টার ডিগ্রি সমমান ভ্যালু দিয়েছে। এর ভিত্তিতে কওমি মাদ্রাসার আলেমরা জননেত্রী শেখ হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি, কওমি মাতা, আপনি জান্নাতি, এই জাতীয় উপাধিতে ভূষিত করেছেন। কিন্তু বলুন তো, কওমি দাওরায়ে হাদিসের সনদ দিয়ে কোন ব্যক্তি বিশেষ পরীক্ষা দিতে পেরেছে? অথবা মসজিদে ইমামতি এবং মাদ্রাসার শিক্ষকতা ছাড়া কোন চাকরিতে দ্বারা প্রবেশ করতে পারছে? তাহলে বিনা কারণে অযথা এই সনদের সমমানটা নিয়ে তাদের সাথে আতাত করে চলা, এটা তো ইমানের খিলাফ হয়ে গেল, মুনাফিকি কাজ হয়ে গেল, শিরকি কাজ হয়ে গেল। বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? বর্তমানে আমরা দেখতে পাচ্ছি ইসলামী শাসনতন্ত্র, হেফাজতে ইসলাম, হেফাজতে মজলিস, সবগুলো নাম জানি না। এই যে ইসলাম ধর্মভিত্তিক যে দলগুলো আছে, শুধু জামাত ইসলাম না, চরমনার পীর সাহেব সহ যতগুলো দল আছে, আমরা লক্ষ্য করেছি প্রত্যেকটা দল এবার পূজার মণ্ডপে গিয়া তাদের সাথে হাত মিলিয়েছে। এবং যে সমস্ত কথাবার্তা তারা বলেছে, এটা আমি আমার মুখে উচ্চারণ করতে চাচ্ছি না। এটা কি একটা মুনাফিকি হয় নাই? মান তাশাবাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম,
এই হাদিসে তামিল হয়ে গেল না, অলা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন কাজ গুনার কাজে তোমরা সহযোগিতা করো না। এই কোরআনের আয়াতের বরখেলাপ কি করো না। তারা পূজা মণ্ডপে গিয়ে যা করেছে ওইটা ভিডিও ক্লিপ আছে, ওইটা দেখে নেবেন, আমার আর বলার দরকার নেই। তবে এখন কথা হলো তারা কী জন্য গেছে। তারা হয়তো একটা বোকা আমি বুঝ দিবে যে পূজা মণ্ডপ যাতে ভাঙতে না পারে, এটা যদি ভাঙে তাহলে আমাদের গায়ে দোষ আসবে। কেন তারা এই সন্দেহ করে কেন? পূজা মণ্ডপ ভাঙবে কেন? আর ভাঙলে তাদের গায়ে দোষ আসবে, তাদেরকে সন্দেহ করবে, এইটাই বা তারা ভাবে কেন? এখন কথা হলো তারা কি সরকারি দল? সরকার কি তাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে দায়িত্ব দিছে যে তোমরা পূজা মণ্ডপ পাহারা দাও? তাহলে তারা এটা কী কারণে করছে? কী কারণে করছে এটা জনগণ বোকা না। জনগণের চিন্তা ধারণা, জনগণের ব্যাখ্যা হলো এই, তারা ধরে নিয়েছে যে 4 কোটি আওয়ামী পরিবার এবার যদি আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে তাহলে এই 4 কোটি লোকের ভোট কোথায় যাবে? এই 4 কোটি লোকে তো বিএনপির তার শত্রু, বিএনপিকে ভোট দিবে না। তাহলে জামাতও তার শত্রু, জামাতকেও ভোট দিবে না। আর জাতীয় পার্টি হয়তো বা নির্বাচন করতে পারবে না। তাহলে এই 4 কোটি লোক কাকে ভোট দিবে? এই 4 কোটি লোকের ভোট কিভাবে পাওয়া যায়? এই ভোটের জন্য তারা এইভাবে পূজা মণ্ডপের সাথে আতাত করে তাদের সাথে সুসম্পর্ক, ভালো মানুষ সাজে, উদার মনের লোক সাজে, তারা ধর্মনিরপেক্ষতা সাজে, উদার মনের লোক সেজে তাদের সাথে এইভাবে হাত মিলিয়েছে যেন তারা খুশি হয়ে তাদেরকে ভোট দেয়। এটা সকলেরই এই চিন্তাভাবনা, ইসলামী সংগঠনগুলো প্রত্যেকেরই এই চিন্তাভাবনা থেকেই তারা আগাইছে। এবং আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি আইনজীবী শিশির মনির, তিনি পূজা এবং রোজা একসাথে মিলিয়ে যেভাবে বক্তব্য রেখেছেন, উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন, এই কথার প্রচুর সমালোচনা হচ্ছে যে তিনি এত বড় একজন ভালো মানুষ, জ্ঞানী হয়ে তিনি পূজা রোজাকে এক করে ফেলছেন। আর জামাত ইসলামরা যেটা করেছে, জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা যা বলেছে, অন্য নাম অজানা যত নেতারা যা করেছেন, এটা আর ব্যাখ্যার অবকাশ রাখে না। তবে এদেশের বড় বড় জ্ঞানী ভালো আলেম তারা এভাবে মত প্রকাশ করেছেন যে জামাত ইসলামী এবং ইসলামী দলের ঈমান বোঝা যাবে পরীক্ষার সময়। এখন দেখা গেল তারা ভোটকে প্রাধান্য দিয়েছে ঈমানের থেকে, ঈমানের চেয়ে ভোটের প্রাধান্য দিয়েছে, ঈমান জলাঞ্জলি দিয়ে তারা ভোটকে প্রাধান্য দিয়েছে। এই কথা জ্ঞানী লোকরা সবাই বলে, মাওলানা মুক্তার আহমেদ, অধ্যাপক মুক্তার আহমেদ সহ অনেকেই এই কথা বলে। তবে শিশিরমণি যেভাবে ব্যাখ্যা দিয়েছেন রোজা এবং পূজা, শিশিরমণি আপনি কষ্ট পাবেন না। আপনি যখন এই কথাটা বলেছেন পূজা রোজা সমভাবে একসাথে, তখন আপনার মাথায় কিন্তু এই ব্যাখ্যাটা ছিল না। এরকম একটা ব্যাখ্যা আছে, এরকম একটা ব্যাখ্যা দেওয়া যাবে, এইটা আপনার মাথায় ছিল না। এখন জনগণ যেহেতু সমালোচনা করছে, এই সমালোচনাকে দমন করার জন্য আপনি যেহেতু আইনজীবী, বুদ্ধিমান, জ্ঞানী লোক, একটা রেডিমেড ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। এই দেশের মানুষ অত বোকা না, আবার এই দেশের মানুষ অত জ্ঞানী না। আপনার কথার অত উচ্চ পর্যায়ের ব্যাখ্যা তারা বোঝে না, আপনি যা বলছেন সেটাই বোঝে। এভাবে এটাকে তারা গোজামিল ব্যাখ্যা নেবে, এইভাবে তারা মেনে নেবে না। তাহলে এই যে আপনারা হুজুররা সুবিধা মতো হাত মিলান, ওই যা খলা বিলা সাইয়া তিনহিম, আপনারা যখন যেখানে সুবিধা সেদিকে হাত মিলিয়ে কথা বলেন, কাজ করেন, ইমানকে তো আপনারা ঠিক রাখেন না। আমি আশা করি ইসলামী দলগুলোর ভিতরে শুভ বুদ্ধির উদয় হবে। এইভাবে আমরা শিরকি বিদআতি, দুনিয়ার লোভে, দুনিয়ার মোহে ভোট পাওয়ার জন্য, দুনিয়ার নেতৃত্ব দেওয়ার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে এইভাবে জোর জুলুম করে গণতন্ত্রের বিরুদ্ধে ক্ষমতায়
সাদ্দাম টিকে থাকতে পারে নাই, কর্নেল গাদ্দাফি টিকে থাকতে পারে নাই। এটা মাথায় রাখতে হবে। জনগণের সমর্থন নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের ভালোবাসা নিতে গিয়ে যে আপনি ধর্মকে জলাঞ্জলি দিবেন, কোরআন হাদিসের বিপরীত কাজ করে জনগণের মন জয় করবেন, এটা সেই দিন না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।